আপনার ভাগ্য কখন লেখা হয়? জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে? ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক থাকে? এই প্রশ্নটি সবসময় সমালোচনামূলক রয়ে গিয়েছে। কিছু মানুষ মনে করেন ভবিষ্যৎ আমাদের কর্মের ওপর নির্ভরশীল। আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতে আমাদের আগামী দিনগুলি নির্ভর করে। আবার কিছু মানুষ মনে করেন আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের ওপর নির্ভরশীল, যা বিধাতা আগে থেকেই লিখে রেখেছেন। তো বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা একত্রে মিলে এটি জানার চেষ্টা করব যে সত্যিই ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক করা থাকে, নাকি কর্মই আসল যা আমাদের ভবিষ্যৎ নির্ণয় করে। চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, মহাভারতের সময়কালে আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের পুত্র কংসের বধ করবে। তখন কংস ভাবল যে অষ্টম পুত্রটি তো তখন আমার বধ করবে যখন আমি তাকে উৎপন্ন হতে দেব। এই চিন্তা ভাবনার সাথে কংস দেবকীর পুত্র জন্মের সাথে সাথেই তাদেরকে হত্যা করতে থাকে। এইভাবে দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেওয়ার সময় হয়, তখন সে শুধু জন্মই নেয়নি, বরং আকাশবাণী সত্যি করে ভগবান কৃষ্ণ স্বয়ং কংসকে বধ করেন। এমনটা এই কারণে হয়েছিল কারণ কংসের ভবিষ্যতের পরিণতি আগে থেকেই নিশ্চিত ছিল। কংসের মৃত্যু কবে হবে, কিভাবে হবে এবং কার হাতে হবে, এগুলি তার আগেই পূর্ব থেকে লেখা হয়ে গিয়েছিল। শুধু কংসই নয়, বরং এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য জন্মের পূর্বে নিশ্চিত হয়। কোন মানুষ কবে জন্ম নেবে, তার সঙ্গে কি হবে, সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এই সব কিছুই বিধির বিধান, যাকে কেউ চাইলেও বদলাতে পারবে না। কংস ছাড়াও হিন্দু ধর্মে অনেক পৌরাণিক গ্রন্থে অন্যান্য কিছু মানুষের ভাগ্য আগে থেকেই নিশ্চিত থাকার প্রমাণ পাওয়া যায়। যেমন এমনটা প্রথম থেকেই ঠিক ছিল যে ভগবান রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণকে বনবাসে যেতে হবে, কারণ শ্রীরামের বনবাসে যাওয়ার উদ্দেশ্য ছিল শ্রীরামের হাতে রাক্ষসরাজ রাবণের বধ হওয়া। আপনি ভেবে দেখেন, যদি শ্রীরামের বনবাস না হতো তাহলে শ্রীরামের হাতে রাবণের বধ কিভাবে সম্ভব হতো? বন্ধুরা, এই পর্যন্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সকল মানুষের ভাগ্য আগে থেকেই নির্ণয় করা থাকে, এটাই বিধির বিধান। কিন্তু আপনার এই ভাগ্য অবশ্যই আপনার কর্মের ওপর নির্ভর করে। আপনি যেমন কর্ম করবেন আপনার সাথে ঠিক তেমনই হবে। যদি আপনি ভালো কর্ম করেন তাহলে আপনার সঙ্গে ভবিষ্যতে ভালোই হবে, কিন্তু যদি আপনি আপনার জীবনে সবসময় খারাপ কর্ম করতে থাকেন তাহলে আপনার ভাগ্য খারাপই হবে। এই কারণে আমাদের হিন্দু ধর্মে সবসময় ভালো ও সৎ কর্ম করার কথা বলা হয়েছে, কেননা এই ভালো ও সৎ কর্মই আমাদের জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে। ভগবান সর্বদাই আমাদের ভালো কর্ম করার সুযোগ দেয়, কিন্তু সিদ্ধান্ত আমাদের নিতে হয়। উদাহরণস্বরূপ আমরা একটি গল্প শুনলে বুঝতে পারব। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যপুত্র দানবীর কর্ণকে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দানবীর কর্ণকে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের পথে যুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দানবীর কর্ণ তার মিত্র দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিলেন, অধর্মের পথ বেছে নিয়েছিলেন। বন্ধুরা, মহাভারতের অধ্যায় থেকে আমরা বুঝতে পারছি যে ভগবান আমাদের অনেকবার ভালো কর্ম করার সুযোগ দেয়, কিন্তু সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হয়। সম্পূর্ণ আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ভবিষ্যৎ আগে থেকেই লেখা থাকে, কিন্তু ভবিষ্যৎ আমাদের কর্মের ওপর নির্ভর করে। আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আগামীর ভবিষ্যৎও আমাদের ভালো হবে, আর আমাদের কর্ম যদি খারাপ হয় তাহলে অবশ্যই আমাদের খারাপ কর্মের ফল ভোগ করতেই হবে। এই কারণে বন্ধুরা, সবসময় ভালো কর্ম করুন, সৎ কর্ম করুন আর ভগবানের স্মরণ করুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করুন এবং কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।